মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যাকে কি রকস্টার, সারা বিশ্বে ফ্যান আমার হাজার হাজার। আজকাল দারুণ যাচ্ছে গানের বাজার। এই গৌতম, এক্স মাইনারটা দাও তো। হোয়াট এক্স মাইনার কি হয়? আমি অন্য কিচ্ছু শুনবো না। শ্রাবন্তীর জন্মদিন, শ্রাবন্তীকে নিয়ে একটা গান হোক। কিন্তু তুই কত বাড়াবাড়ি করবি? হোটেল থেকে পরপর ফোন আসছে, চাদর বালিশ পর্দা হারিয়ে যাচ্ছে, তারপর তোর ব্যাগ থেকে খুঁজে পাচ্ছি। কিন্তু তোর জন্মদিনের সন্ধ্যায় খালি হাতে তাই আসিনি, খেতে ভয় পেট। উপহার তোর জন্য আসছে দেখে নে, চুরি করে আর করিস না তুই মাথা খেয়ে। এই কিন্তু যেন উপহার নামাও। টাইগার হিল রিসর্ট। একই তোমার পুলিশ ইন্সপেক্টর কখন থেকে হলে ভাই? আমি আগেই বলেছিলাম আজকে সারপ্রাইজ দেব। আমি আমার গুরুদেবকে ডাকবো এই মঞ্চে। তোমার গুরুদেব কে ভাই? চার গুলিতে দুশ্মনের পেটে হয়ে যায় গপ্ত। প্লিজ ওয়েলকাম আমার গুরুদেব অনিমেষ দত্ত। কি বক্তব্য? স্যার ওই ডায়লগটা যেটা এখন মার্কেটে হেভি চলছে, কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, ওইটা স্যার একটু হয়ে যা। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন। আমি ম বলি না, ক বলি। কেলাবেন তিনি কেলাবেন। বাই দ্য ওয়ে স্যার, আমি ওই ডায়লগটা নিয়ে এখন একটা ডায়লগ বলতে চাই। বলবো? বলো। এইটা আমাদের অ্যাঙ্কার ভঙ্কুশকে নিয়ে। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, কিন্তু আমি ম নয় ঝ বলি। ঝোলাবেন তিনি ঝোলাবেন। যমরাজ বাবু যায়, শুভকে ভয় পায়। আবার যমরাজ বাবু হায়, শুভকে ভয় পায়। মার খেতে খেতে তার দিন কেটে যায়। শুভ গেল ধমকে, যমরাজ গেল চমকে। ভুলবার কিছু হওয়ার আগে ন্যাপিটা গলায়। ভুলবার কিছু হওয়ার আগে ন্যাপিটা গলায়, এর কি কোনো প্রমাণ আছে? ঠিক আছে ভঙ্কুশ, এত যখন রিকোয়েস্ট করছো, এই বটকে দেখাও তো একটু উচ্চত করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আজ রবিবারের সন্ধ্যায় আমার মঞ্চে চা সুন্দরী কমলা। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ওয়েলকাম। চলো সমিলি, আগে কোন জিনিসের ব্যাপারে শুনবো? নাচ না অভিনয় না সংসার? সংসার 10 বছর হয়ে গেল। 10 বছর সেলিব্রেশন ভালো করে হয়েছে? এবারে সারপ্রাইজই ছিল আর কি। আমাকে বললো যে সেজে গুজে যেতে হবে, এটা একটা হাই প্রোফাইল পার্টি আমার অফিসের, বুঝতেই পারছিস। তো তখন আমি সেজে গুজে গেলাম। গিয়ে আমি দেখলাম যে মানে আমার যত পরিচিত বন্ধু বান্ধব রিলেটিভ সবাইকে ডেকে ওটা জাস্ট একটা সারপ্রাইজ পার্টি মানে তিনি রেখেছেন আর কি। তো ন্যাচারালি ভীষণ ভালো লেগেছিল। কিন্তু ঝগড়া হয় আগে। হ্যাঁ মানে আগে ধরো এটা যদি আমার বর হয়, তো আগে না আমি এরম ছিলাম, মাঝে মাঝে এরম ছিল, এরম করতো, কিন্তু এখন আস্তে আস্তে এরম এখন এরম হয়ে গেছে। 365 দিন বাথরুমের লাইট জ্বালিয়ে রেখেছে। আমি ধরো একদিন ভুলে গেছি, আজকে বাথরুমের লাইটটা জ্বলছে, এই জন্যই বিলটা বেশি এসেছে।
যেটা নিয়ে আমাদের মারামারি মারপিট মুখ দেখা দেখি বন্ধ, এ ওই ঘরে শুয়ে পড়ছে ওই ঘরে শুয়ে পড়ছে, একটা সার্টেন টাইমের পর পারি না আবার সেই লোটা কম্বল নিয়ে সেই যে না রাত্রিটা আর কেন রাত্রে আলাদা আলাদা হয়ে যাওয়া, সেটা আবার আমি বেশি করি আর কি। আমার বর সাথে ভীষণ মজা পায়, আবার হাসে, জানে তো পারবে না, একা ভয় পাবে, ও চলে আসবে একটু বাদে। আর একটা হচ্ছে ঝগড়া হয়, আমি প্রচুর বলেই যাচ্ছি বলে খানিকক্ষণ বাদে দেখছি মানেটা মানে আমি ধরো 1 ঘন্টা বকে কেঁদে ক্লান্ত হয়ে গেলাম, ও ঘুমিয়ে পড়লো, সকালে উঠে বললো কিছু হয়েছিল বুঝি। এই গেল হচ্ছে সংসার। অভিনয় জীবনে এই বছর 25 বছর কমপ্লিট হলো। ক্লাস 9 থেকে স্টার্ট করেছিলাম ক্যারিয়ার, তো তারপর গ্র্যাজুয়েশনের পর এটাকে প্রফেশন হিসেবে নেওয়া। নাচের ক্যারিয়ার অলমোস্ট আরও বেশি তার থেকে, কারণ 3.5-4 বছর বয়স থেকে নাচ শিখছি আমি। তো এই আর কি সব মিলিয়ে হই হই করে চলছে। তুই যে এত পিটপিটে সেটা এখনো রয়েছে? হ্যাঁ, আমার সবকিছু সবসময় পরিষ্কার চাই আর কি, মানে বাথরুম থেকে বেরোলে বাথরুম ভেজা থাকা চলবে না, আর বিছানা চাদরটা টান হতে হবে, সবসময় টান থাকবে, ঘর সবসময় পরিষ্কার থাকতে হবে। আর যখন আমি ধরো বাপের বাড়ি থাকি তখন আমার বাড়িতে যদি কেউ যায় 4-5 দিন সে বাড়ি আর বাড়ি থাকে একবারে উলট একদম। তাহলে অয়ন খুব পছন্দ করে যখন তুই যাস বোধহয়। এটা মুক্তি পায়। আমাকে বলো তো কোন বড়েরা, আমাকে বলো কোন বড়েরা বউরা বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাক কি বেড়াতে যাক ভালো থাকে না, বলো। দ্যাট ইজ देयर মি টাইম অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু ওদের থেকে আমাদেরও আরো বেশি টাইম চাই। দিদির মঞ্চে সে দাঁড়িয়ে সেটা বলো, আমাদের টাইমটা আরো বেশি চাই। ওরা যখন অফিস যায় তখন আমরা এমনি সারাদিন কিভাবে কাটে শুটিং না থাকলে? বাড়ি থাকা মানেই আমার দিনটা শুরু হয় 9টা 9:30 দিয়ে আর কি, অয়ন বেরিয়ে যাবার পরে হয়তো ঘরের কাজ টুকটাক করছি, বা রান্নার যে করছে তাকে একটু বলে দিচ্ছি এই করছি ওই করছি। দুপুরবেলা এখন যেটা একটা অদ্ভুত অ্যাডিকশন হয়েছে সেটা হচ্ছে ওই সিরিজ দেখা। হ্যাঁ, বিকেলবেলা একটু ওয়াকে চলে যাই আমি, আবার কখনো যেদিন যেতে পারি না সেদিন নাচ প্র্যাকটিস করি, অল্টার করে আর কি। তারপর রাত্রিরে ডিনার অ্যারেঞ্জ করা, পরের দিন অফিসের এইগুলো করা, যেটা হয়। তার মধ্যেখানে খাওয়া দাওয়ার পার্টটা নেই না? খাওয়া দাওয়া তো প্রচুর লম্বা লিস্ট না। সকালবেলা শুরু হয় চা বিস্কিট দিয়ে, তারপর আছে ড্রাই ফ্রুটস, তারপরে আছে একটা হেভি ব্রেকফাস্ট, তারপরে আছে ফ্রুটস, তারপরে আছে ডিমের সাদা, তারপরে আবার ভাতটা খাবো, তারপর বিকেলবেলা একটু হালকা স্ন্যাক্স, তারপর রাত্রিবেলা আবার ভাত। আজকে একটু নিশ্চিত খাবার প্যাক করে নিয়ে এসেছিস? আজ বেশি কিছু না, আজকে একটু জাস্ট পোলাও আর আলুর দম। বাবা, পোলাও আলুর দম খাওয়ার পরে এরকম চেহারা রাখতে পারে কেউ? লাগে না তো। আমি ওর সঙ্গে যখন অনেক আগে শুট করেছি এই ছোট ছোটই খাই, কিন্তু বরাবর হ্যাঁ বারে সেটা আর কি মেনটেন করি। সবাই মিলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ আরো একবার উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রতন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সমাজে ইচ্ছে পুতুলে একটা দারুণ চরিত্র দেখা যাচ্ছে, মেয়ের চোখের মণি একদম। ওখানে 2টো মেয়ে, বাড়িতে 2টো, তবে একটা চোখের মণি একটা চোখের শুল, এইরকম একটা ক্যারেক্টার। কিছুদিন আগেই হয় না একটু গল্পের খাতিরে লাইন আপ একটু চেঞ্জ হলো, তো একটা জায়গায় আছে ছোট মেয়ে যাকে আমি একদম দেখতে পারি না, তাকে একটু জড়িয়ে ধরে বললাম ভালো গেয়েছিস। কি বললো জানো তিতিক্ষা? বললো বাবা এই প্রথমে একটা ভালো কথা বললে তুমি আমার সঙ্গে। আর বাড়িতেও 2জন আছেন, মোহর আর গিনি। একজন তো বম্বেতে কাজ করছেন, আর একজন এখানেই আছেন। দেখতে দেখতে কত বছর হয়ে গেল দিদি ইন্ডাস্ট্রিতে? মনে হয় 27 কেন 30 হয়ে গেল। যখন আমি গ্রাজুয়েশন করি তখন প্রথম শুরু করি, তারপরে মাস্টার্স করার পর টানা কাজ করছি। তো যখন তুমি ইন্ডাস্ট্রিতে আসলে তখন কি তোমার পরিবারে কেউ ছিলেন অভিনয়ের জগতের সাথে যুক্ত? না, আমি তো বেসিক্যালি মেদিনীপুর একেবারে গ্রামের ঘাটালের মেয়ে। তারপরে পড়াশোনা করতে করতে থিয়েটারের প্রতি খুব আমার মানে মনে হয় রচনা এত বছর করেছি, ইন্ডাস্ট্রি আমাকে অনেক দিয়েছে, আমার দর্শক। কিন্তু আবার মনে হয় আবার একেবারে শেষের দিকে একটা থিয়েটার করব, থিয়েটারটা করে তারপরে ফুল স্টপ। এখন যখন দেখো নতুন মেয়েরা জয়েন করছে, সিরিয়াল করছে, কিরকম মনে হয়? আমি বলি যে বাবা এটা কর না, এটা প্রথম শুরু হচ্ছে, তোদেরই ভালো হবে, চরিত্রটা তো হয়ে উঠতে হবে। এটা ভীষণ একটা, আমি নই, আমি মেঘ আর ময়ূরীর মা, এখন আমি স্নেহা মানে বিপাশা যে রোলটা করছে, বিপাশার শাশুড়ি, চরিত্রটা তো হয়ে উঠতে হবে। কিছু মেয়ে ভারী লক্ষ্মী শোনে, কারুর হয়তো একটু খারাপ লাগে, আর বলি না আলোচনা। এই যে আমাদের জেনারেশনের যে ধৈর্য বলে যে জিনিসটা না, পেশেন্স, সেটা যে কোনোই দিকে বলো তুমি, সেই পেশেন্সটা যেন কোথাও একটা ভীষণ মনে হচ্ছে কি আজকে এক্স্যাক্টলি আজকে এসেই কালকে আমাকে উঠে পড়তে হবে, কিন্তু উঠতে গেলে যে একটা ধাপ লাগে, যে শিখতে হয়, সেইটা যেন কোথাও আমার মনে হয় আমার সঙ্গে সবাই একমত হবে। এটা কোথাও একটা যেন আমরা সবাই ল্যাক। আমরা তো জানি ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, তারপর তো ক্লাস 10 অবধি তো একটা পরীক্ষা দিতে যেতে হয়। এখন বোধহয় সেটা লাগে, আমাদের প্রয়োজন হতো
কারণ আমরা প্রথমে ছোট চরিত্র করেছি, তারপর ভরসা পেলে আরেকটু করলাম, তারপর ভরসা পেলে আরেকটু করলাম। এই পদ্ধতিটা এখন আর নেই। একদম। সবথেকে বড় কথা, তোমার প্রত্যেকটা কাজে তোমাকে প্রমাণ করতে হতো, এবং অভিনেতা অভিনেত্রীর এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। যারা সুপারস্টার, যারা অনেক উপরে উঠে গেছেন, তাদেরও প্রমাণ করতে হয় প্রত্যেকটা মুহূর্তে। এটা আমাদের প্রফেশনের একটা বেসিক রিকোয়ারমেন্ট বলতে পারো, বা বলতে পারো এটাই আমাদের একটা দিক, আমাদের কাজে প্রমাণ করতে হয়। সেটা বোধহয় এখন করতে হচ্ছে না। এখন সব ওয়ান পিকচার বা ওয়ান সিরিয়াল ওয়ান্ডার্স, তো একদম পরিবেশটাই পাল্টে যাচ্ছে। ওরা যেখানে আসছে সেখানে ওরা এটাই দেখছে, ওদের দোষ দিয়ে লাভ নেই। আমরা এটা দেখিনি, কারণ আমাদের শুরুটা অন্যরকম, এদের শুরুটা অন্যরকম, সুতরাং ওদের প্রয়োজন হচ্ছে না। তাই ধৈর্যটার দরকার কি আছে? তোমাদের সংসারে টাইম দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, ওটা ভাগ করে নিতে হয় রচনা। তোমাকে দেখেই তো শেখা উচিত। সবটা করো। যে মা বা ওয়ার্কিং লেডি যারা আছেন, এরাও আছেন, এ সবটা দেখো। সবার ছেলেরা বাইরে গেছে, একদমই তাই। ওর ছেলের বিয়ে হয়েছে, ও নাচের একটা জগতে আছে, ও ইভেন্ট গুলো বড় বড় করে, তার মানে সংসারটাও করে। এই যে বরের গল্প শুনলাম। সুতরাং আমরা যদি একটু সময়টা ভাগ করে নিই, ওটা করা যায়। তুমি অভিনেত্রী, বর তোমার ডিরেক্টর, একসাথে কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে, ভীষণ ঝগড়া হয় কাজ করতে গেলে রচনা। সারা রাত টিভি চলছে, খেলা হয়ে যাচ্ছে, ঘুমিয়েও পড়ে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ছে, টিভি চলেই চলছে জোরে জোরে, বুঝেছো? তো এই লেখালেখি নিয়ে আবার সেই লেখাটা কখনো রানা বলে, একটু দেখো না, একটা জিনিস লিখলাম, এটা কিরকম, হয়তো বলি তার কি নাম হবে, সেটা নিয়েও আলোচনা হয়। ভালো থেকো সমাধি। ভালো থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই মাথা নিচু করে থাকবি না, হ্যাঁ? অ্যানসার মি, তো কি হয়েছে সেগুলো সব বল। বলবেটা কি, বলার মুখ আছে? নিজের মুখ তো পুড়িয়েছে, সঙ্গে আপনাদের মুখগুলো পুড়িয়েছে। খুব তো বলেছিলেন হীরের টুকরো ছেলে, এই তো ছেলে, এই তো জামাই নিয়ে এসেছো। হীরের টুকরো না কয়লার টুকরো? আপনাদের সঙ্গে না আমাদের অনেক পার্থক্য আছে। তাও আমি অনেক কষ্ট করে পলার বাবাকে রাজি করিয়েছিলাম এই বিয়ের জন্য। আমি কখনো দুঃস্বপ্নেও ভাবিনি যে সূর্য এমনটা করতে পারে। কি শিক্ষা দিয়েছেন বলুন তো ছেলেকে? কি শিক্ষা দিয়েছেন? এরকম একটা নীচ মানুষ তৈরি হয়েছে। তুমি একটু শান্ত হও মিস দেবী, এরকম করো না। শান্ত হবো বলো তো আনন্দী? এই পরিস্থিতিতে কি করে আমি শান্ত হব? এইভাবে বলবেন না। আমরা আমাদের ছেলেকে কোনো কুশিক্ষা দিইনি। ও যথেষ্ট বড় হয়েছে, ম্যাচিওর। ও যদি কোনো অন্যায় করে, ওর শিক্ষা দীক্ষার ব্যাপারে আমাদের দিকে হাত তুলতে পারেন না আপনি। আপনারাই ওর বাবা মা তো। তাহলে আপনার ছেলে ভুল করলে আপনাদের বলবো না তো কাকে বলবো? আমার ভাবতেও অবাক লাগছে, বিশ্বাস করুন। আমার দুটো মেয়ের জীবন একা নষ্ট করে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, একটা অনুতাপ পর্যন্ত নেই। এবার তুমি বোঝো মাধুরী, কোথা থেকে নিয়ে এসেছিলে রত্ন। এই শোন, ব্যাপারটা তো আরো খারাপের দিকে যাচ্ছে। সূর্য, সূর্য, এটা কি কাণ্ড ঘটালি? ছি 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 ছি। তোর জন্য আমাদের লজ্জায় মাথা একেবারে হেট হয়ে গেল। এই বাড়ির প্রত্যেকে এইখানে দাঁড়িয়ে আমাকে আর তোর মাকে অপমান করছে শুধুমাত্র তোর জন্যে। তুই আমাদের বংশের একজন কুলাঙ্গার। বাবা প্লিজ, তোমরা অন্তত এভাবে বলো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ভুল? কোনটা ভুল? সূর্য, তুমি এখন সম্পর্কটাকে ভুল বলছো, তুমি এখন ভালোবাসাটাকে মিথ্যে বলছো আমাদের, তাই তো? মুক্তা, আর একটা কথা বলবি না তুই। অলরেডি অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস। চুপ করো মুক্তা, সিচুয়েশনটা আর ক্রিটিক্যাল করো না। যেটা ঠিক আমি সেটাই বলছি। সূর্য হয়তো যখন তখন সম্পর্ক অন্যায় ভুল যা খুশি বলে দিতে পারে, কিন্তু তা বলে তো আমি বলতে পারি না, তাই না? আর সম্পর্কটা জোর করে হয়নি, আমরা দুজনেই আড্ডা, পরস্পরকে আমাদের ভালো লেগেছে, আমরা ভালোবেসে সম্পর্কে এসেছি। আর সূর্য যখন আমার সাথে সম্পর্কে এসছে, তার মানে তো পলার সাথে কোনো সম্পর্কই নেই, সেই সম্পর্কটা তো মারা গেছে। যে সম্পর্ক মারা গেছে সেই সম্পর্কের মৃতদেহ বহন করার তো কোনো মানেই হয় না, তাই না? প্লিজ চুপ করো। মুক্তা দিদি, তুমি কি বলছো? তুমি এতটা বদলে গেলে কি করে মুক্তা দিদি? তুমি
তুমি কার কথায় অন্ধের মতো চলছো এভাবে? আমি যার কথাতেই চলি না কেন, তোমার কথায় যে চলবো না এটা কনফার্ম গৌরী। আর যাই হয়ে যাক, তুমি আমাদের এইসবের মধ্যে এসো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি গৌরীকে বারবার বলেছিলাম যে আমি পলাকে কষ্ট দিতে চাইনি কষ্ট দিতে, কিন্তু কি করব, আমি তো মানুষ, আটকে গেছে এর মধ্যে। এর সমাধান কি আমি জানি না। তোমরা প্লিজ এবার আমাকে রেহাই দাও। বলছি পলা কোথায়? তাকে তো দেখছি না। একটা কথা শুনে রাখুন, আমার কোনো মেয়ের যদি কোনো ক্ষতি হয়েছে না, আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, বলে রাখছি। চল মুক্তা, চল খাতে, চল বলছি, চল। ভাই কিছু মনে করো না, যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমরা আসি। ডাক্তারবাবু, মাগো এখন আমি কি করব? আমাকে তুমি পথ দেখাও মা, পথ দেখাও। জয় মা। বাবা আপনি এসেছেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি সিধে নিয়ে আসছি, কেমন? তুই কেন নামতে গেলি মা? তোকে তো ঘরে থাকতে বলেছিলাম। জানি না কেন মনে হলো আমাকে এখানে আসতে হবে, কেউ ডাকছে। সত্যি তো, ঘরে পা দিয়ে আমি জয় মা বলে ডেকেছি। জয় মা। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देव। যার ঘরে মা আছে তার আবার চিন্তা কিসের রে? তোর মুখ দেখে বুঝতে পারছি তুই একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছিস মা। তোকে আমি সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারি, কিন্তু তার উপায় যে বড় কঠিন। আপনি বলুন বাবা, এই সমস্যা সমাধানের জন্য আমি সবকিছু করতে পারি, আপনি বলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিনে আমার এক অদ্ভুত শান্তি হচ্ছে। একদিকে আবার ভক্ত সমাগম হবে, আমি দর্শন দেব, আবার বাড়িতেও প্রবল অশান্তি বেঁধেছে, সবাই গৌরীর বিরুদ্ধে হয়ে গেছে, সবার সাথে সবার ঝামেলা চলছে। পুরো ঘটনা যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে আমার গ্রহ দোষ সব কেটেই গেছে। শৈলমা, আপনি প্রস্তুত তো? ভক্তরা কিন্তু আপনাকে দর্শন করতে আসছে। মুক্তা আবার কোত্থেকে এলো? না না, এই সময় এখন আমি কারুর সঙ্গে দেখা করতে পারবো না। কি ব্যাপারটা কি? ভক্তরা এখনো আসছে না কেন? তোমরা এখানে অপদার্থের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এ তো মহা বিপদ হলো। শৈলমা নিজে কানে কিছু শুনতে পাচ্ছে না, উল্টা আমাদেরই বকাবকি করে যাচ্ছে। মুক্তা না,
ভক্ত ভক্ত ভক্তরা আসার সময় হয়েছে। আমাকে কিছু বলতে গেলে নয় লিখে বলবে, নয় কানের কাছে এসে বলবে, একদম ফিস ফিস করে কথা বলবে না। কিছু বুঝতে পারছো না না তোমরা? অকম্মার ঢেকি সব। এই তো ভক্তরা সব আসতে শুরু করে দিয়েছে, সবকিছু ঠিকঠাকই চলছে, শুধু আমার কানটা ঠিক হলেই হলো। উফ, এটা যে কবে কিভাবে ঠিক হবে কে জানে। আমার অনেক ধানই জমি আছে মা, ফসলও ভালো হয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। কষ্ট? না না, কোনো কষ্ট করতে হবে না, আমি তো আছি। অত ফসল নষ্ট হয়ে গেল, কষ্ট হবে না? এত সময় লাগছে কেন লিখতে? তাড়াতাড়ি লেখো। শোনো, রোজ রাত 9টায় তোমায় ঘুমিয়ে পড়তে হবে, পরদিন সূর্যোদয়ের আগে উঠে এক পায়ে দাঁড়িয়ে সূর্য প্রণাম করতে হবে, ব্যাস। তাহলেই দেখবে তোমার ক্ষেত একেবারে ফসলে ভরে উঠবে। যাক বাবা, প্রথমটা তো ভালোই ভালোই সামলাতে পেরেছি। আমার ছেলেটার খুব অসুখ মা, একদম মরমর অবস্থা, আপনি ওকে বাঁচান মা। বড় কঠিন অসুখ, ছেলেকে রোজ কালো গরুর দুধ খাওয়াতে হবে 3 সের করে। ছেলেটা যে দুধ খেতে পারে না। দুধ খেয়ে কেউ মরে না, কেউ বোঝাও ওকে। এভাবে আর কত সামলাবো? কানটা সারাতে না পারলে তো মহা বিপদ। এই ডাক্তারটাও সেদিন ভয় পেয়ে পালিয়ে গেল। কি হবে এখন? হ্যাঁ, রত্না মায়ের কাছে যেতে হবে, যে এক ধাক্কায় বয়স এত কমিয়ে দিতে পারে। তার কাছে কান ঠিক করা তো কোনো ব্যাপারই নয়। যাই রত্না মার কাছে যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নুরি, আপনি ডোডোকে চেনেন? আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? ডোডোর সাথে আপনার পরিচয়টা কনফার্ম করার জন্য। কালকে আপনি 9টার সময় ঘরে ঢোকেন এবং 2:35-এ ঘর থেকে বেরিয়েছেন। কি করছিলেন? থেরাপি? নুরি, আপনি ডোডোকে চেনেন? না, চিনি না তো। কিভাবে চিনবো? চেনেন না? এই এক সেকেন্ড, এটা একটা নতুন ফোন নাকি? আরে দাঁড়ান না, এই সেম মডেল আমার আছে, আমি জাস্ট একটু চেক করে দেখতাম। মডেল? কিসের মডেল? কি নুরি দেবী, আপনি যে বললেন আপনি ডোডোকে চেনেন না, আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? ডোডোর সাথে আপনার পরিচয়টা কনফার্ম করার জন্য। আমি বললাম তো আমি চিনি না ডোডোকে। কেন বলুন তো? সিদ্ধার্থ বাবুর ফোন থেকে আপনার ফোনে ফোন করলাম, রিং হলো, নাম উঠলো ডোডো। সিদ্ধার্থ বাবুর নিকনেমই তো ডোডো, উনি এই নামেই পরিচিত। উনি একজন ভালো নির্দেশক, অনেক বিজ্ঞাপন করেছেন। কি মিস্টার ডোডো, তাই তো? ये सही बात है, मगर मेरा फोन इस्तेमाल करके आपने ठीक नहीं किया। यस, आई नो, আমি ঠিক করিনি, কিন্তু মিস্টার ডোডো আপনিও কিন্তু ঠিক করেননি। কি? কাল রাতে নুরি ম্যাডামের ঘরে এসে আপনি ঠিক করেননি। মিস্টার বটব্যাল, আপনার এই ইনভেস্টিগেটরকে এখান থেকে এক্ষুনি নিয়ে যান।
এরকম টিকটিকি আমার অনেক দেখা আছে। এসব টিকটিকি আমি ধরে পিষে দিই। টিকটিকিকে পিষে দেন আপনি? টিকটিকিকে আপনি পিষে দেন? এত ক্ষমতা আপনার? এই টিকটিকি কিন্তু যেমন তেমন টিকটিকি নয় ম্যাডাম। এই টিকটিকি না প্রয়োজন পড়লে গোসাপ, গোসাপ থেকে ডাইনোসর, ডাইনোসর থেকে ড্রাগনও হতে পারে। কি বলছেন? একটা কথা বলুন তো, ডোডোর সাথে তাহলে আপনার সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। আপনি কি বলছেন তখন থেকে? Hey, listen, you are going too far. Shut up. Just shut up. স্বয়ংভু, উনি কালকে রাতে কটার সময় ঢুকেছিলেন নুরিদেবীর ঘরে? 9টা নাগাদ। আর বেরিয়েছিলেন মধ্যরাত। এই যে দুজনকে দেখতে পাচ্ছেন না, এরাও কিন্তু এক ধরনের টিকটিকি, কিন্তু অন্য প্রজাতির গোয়েন্দা টিকটিকি। বুঝতে পেরেছেন? আমরা কিন্তু টিপিক্যাল লেভার্ট নই। কালকে আপনি 9টার সময় ঘরে ঢোকেন এবং 2:35-এ ঘর থেকে বেরিয়েছিলেন। কি করছিলেন? থেরাপি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিস্টার বটব্যাল, প্লিজ গেট আউট। যান। চলো। এনিন। ও বাই দ্য ওয়ে নুরিদেবী, একটা কথা বলেন তো, আপনার বজরংবলী কেমন লাগে? বলেছিলাম না আমি আপনাকে আমি ওনার ভক্ত। হ্যাঁ বলেছিলেন তো। আচ্ছা একটা জিনিস আপনি একটু দেখুন তো, চেনেন? না, চিনি না। চেনেন না? হাতটা কিন্তু রিফ্লেক্স অ্যাকশন বোঝেন তো? ব্রেনে ঝট করে একটা মেসেজ পৌঁছলো, তারপর ব্রেন নির্দেশ দিল আর আপনার হাতটা এগিয়ে এলো। তার কারণ এই জিনিসটা আপনার। আমি বললাম না আমি দেখিনি কখনো এটা। ভালো করে দেখে বলুন। আপনি শিওর তো? শিওর। এই জিনিসটা আপনার নয়? না, নয়। দ্যাটস গ্রেট। জয় বজরংবলী। জানেন তো, আপনি যে মিথ্যে কথা বলছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সত্যিটা আপনিই বলবেন। আই প্রমিস। চললাম, চলুন। কি ব্যাপার? হ্যাঁ, এক কাপ কফি খেয়ে যাবেন নাকি নুরিদেবীর সাথে? এই যে ম্যাডাম, আপনি জানেন না আমি না গোয়ার ছেলে। জানি, আপনি জানেন না এটা বাংলা। টাটা। আমি এখন যাচ্ছি, পরে ফোন করছি। এই টিকটিকিটা তরপর করে ক্রমশ উঠছে। এবার দেখছি আরেকটু হলে আমার ঘাড় অব্দি হাত পৌঁছে যাবে। না, সেটা তো হতে দেব না, সেটা তো হতে দেব না। তার আগে পৌঁছে গেছি তুষারবাবু। আচ্ছা, সমুদ্র সৈকতে যদি জোড়া খুন হয় ব্যাপারটা কেমন হবে?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা যখন আমাকে বাড়ির বাইরে বার করেই দিয়েছে, তখন সকাল হওয়া অবধি আমি এখানেই থাকবো। তোমরা ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করে দেখো কতবার ওকে বলেছি ভেতরে যাওয়ার জন্য। ও সবটাই কি তোমাদের ইচ্ছা অনুযায়ী হবে নাকি? হ্যাঁ, তোমাদের ইচ্ছা হবে মধ্যরাত্রে একটা মেয়েকে বাড়ি থেকে বার করে দেবে, আবার তোমাদের যখন ইচ্ছা হবে তখন তোমরা বললেই মেয়েটাকে সুসুর করে বাড়ির ভিতরে ঢুকে যেতে হবে। কেন গো? মেয়েদেরকে এতটাই সস্তা মনে করো নাকি তোমরা? তাদের কোনো সম্মান নেই? ওর কি অপরাধ? ও কি অন্যায় করেছে বাড়ির বউ হয়ে? মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, তোমাদের আচার ব্যবহার এসব দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার বাড়িতেও তো আমার শাশুড়ি আছেন গো, কোনোদিন তো তাকে দেখিনি এরকম কোনো কাজ করতে। আমাকে তো মুখ ঝুঁক সব করে, ঝগড়াঝাটি সব হয়, কিন্তু ঘরের মধ্যে হয়, বাড়ির বাইরে পর্যন্ত আসে না কথাগুলো। তারপরে তো ভালোবাসে, কিন্তু তোমাদের মতো কখনো করতে দেখিনি ভাই। আর তোমরা কি করে ঘুমোলে পরাগ? আমি ভাবতে পারছি না, তুমি নতুন বিয়ে করে একটা মেয়েকে বাড়িতে এনেছো, তুমি ঘুমোতে পারলে? কোথায় ঘুমোলাম? এই তো বাইরে বেরিয়ে এসেছি ওকে ডাকবো বলে, কিন্তু ও যে এরকম জেদ ধরে বসে থাকবে সেটা তো আগে বুঝতে পারিনি। আগে বলো, বাড়ির বাইরে বের করেছো কেন? হ্যাঁ, কোন সাহসে বাড়ির বাইরে বের করেছো বলো, আগে উত্তর দাও, তারপরে তো ডাকাডাকির প্রশ্ন। কিসের অধিকারে তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো? দে 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 উত্তর দে, উত্তর দে। সবাই মিলে একজোট হয়ে চেপে ধরেছে, উত্তর দে। নিজেদের কারো ঘরে তো শান্তি নেই, এক একটা তো উড়নচণ্ডী। এখন আমাদের ঘরে এসেছে আমার বউটাকে উড়নচণ্ডী বানাতে। উড়নচণ্ডী না হলে কাকিমা টিকতে পারতাম না, বাড়িতে তো বর নেই, বাড়ি থেকে বের করে দিত। মেয়েটাকে নিয়ে লড়াই করেছি বলেই টিকে গেছি। আমার বর আমাকে উড়নচণ্ডী দেখতে ভালোবাসে নাকি আমার শাশুড়ি আমাকে উড়নচণ্ডী দেখতে ভালোবাসে, শান্ত দেখতে ভালোবাসে, সেটা তো তোমার মাথা ব্যথার বিষয় নয় কাকিমা। তুমি এত মাথা ঘামাতে যাচ্ছ কেন? আমাদের ফ্যামিলি হিসেবে আমরা তো সুখী, তুমি তোমার বাড়িটা দেখো না। দেখো কাকিমা, তুমি যথেষ্ট বয়স্ক মানুষ, তোমার একটা সম্মান আছে পাড়ায়, তোমার সম্মান হানি আমি করতে চাই না, কিন্তু একটা কথা স্পষ্টভাবে অবশ্যই আজকে বলতে চাই, যেটা করেছো সেটা প্রচন্ড অন্যায় করেছো, এর কোনো ক্ষমা হয় না। মাফি চান, আপনি শিমুলের কাছে এক্ষুনি মাফি চাইবেন, আর যতক্ষণ না আপনি শিমুলের কাছে মাফি চাইবেন ও কিন্তু ঘরে যাবে না, এইখানেই থাকবে। আর এই বাত যদি আরো আগে যায় না, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, অনেক খারাপ হয়ে যাবে, অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। বিমান কাকুকে আমরা বলবোই বলবোই। শোনো পরাগ, শুধু এইখানেই থেমে থাকবো না কিন্তু আমরা, তোমার স্কুলের হেডমাস্টার মশাইকে গিয়ে বলবো যে তুমি তোমার নতুন বউকে কিভাবে টর্চার করছো, দেখি তিনি কি স্টেপ নেন। এটা তো হতে পারে না, না সারা জীবন মুখ বুঝে আমরাই শুধু অত্যাচার সহ্য করে যাব। শোনো সুচরিতা বৌদি, আমার কথা শোনো, তোমরা কিন্তু ভুল বুঝছো। ওকে জিজ্ঞেস করে দেখো ওকে কি বলা হয়েছে, কি বলা হয়েছে ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও যে রিহার্সাল গুলো করছে, এগুলো করতে ওকে বারণ করা হয়েছে, তার কারণ আমাদের বাড়িতে এগুলো চলে না, এগুলো কেউ পছন্দ করে না। দেখো আমাদের বাড়িতে তো কিছু নিয়ম কানুন আছে, ওকে এই রিহার্সাল করতে বারণ করাটা এটাও কি দোষ তোমরা বলো? তোমরা জিজ্ঞেস করে দেখো না, এই যারা এই নাগরিক কমিটিতে রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখো। শোনো, কোনো মেয়ের বা কোনো মানুষেরই ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করা যায় না, জোর করে বাধা সৃষ্টি করা যায় না কারোর ইচ্ছেতে এরকম করে, সেটা অন্তত জানবে। ঠিক আছে, তর্কের খাতিরে আমি ধরে নিলাম ও নাচতে চেয়েছে অনুষ্ঠানে, সেটা না হয় ওর দোষ হয়েছে, তোমাদের বারণ ছিল, তোমাদের মতের বিরুদ্ধেও গেছে, কিন্তু এইটুকুই। তারপর কি করেছো তোমরা? কি করেছো? মধ্যরাত্রে এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে বাইরে বসিয়ে রেখেছো, তারপরে এত বড় বড় কথা বলো কি করে?
কেন এটা তোমাদের বাড়ি বলে? এত ক্ষমতা তোমাদের হয় কোত্থেকে? হ্যাঁ, ভুলে যেও না এখন এই বাড়িটা কিন্তু এই মেয়েটারও, তোমাদের বাড়ির বউয়েরও, এটা ভুলে যেও না। আচ্ছা, তোমাকে যদি তোমার বউ মাঝরাতে জোর করে বাড়ি থেকে বার করে দিত, তোমার কেমন লাগতো? কি আমাকে বার করে দেবে? হ্যাঁ, দিতেই পারে। কেন, তুমি যেটা ওর সঙ্গে করেছো সেটা যদি হয়, ভাবতে খুব অবাক লাগছে না? এটা কখনোই হতে পারে না মনে হচ্ছে। স্বামী স্ত্রী কিসে এত আলাদা? হ্যাঁ, শুধু খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছো বলে যা খুশি তাই করতে পারো না? ও কিন্তু তোমার সংসারের দায়িত্ব নিয়েছে, বিনা পয়সার বাদী, বুঝেছো? যখন যা ইচ্ছা হবে অর্ডার করবে, মুখের সামনে হাজির করে দেবে। লজ্জা করছে না তর্ক করতে? আবার গলা উঁচু করে কথা বলছো। ওর গলা উঁচু করে কথা বলা উচিত। ক্ষমা চাও, আর তোমার মাকেও বলো ক্ষমা চাইতে। তাহলে কি এখন পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নাকি? না কাকিমা, পায়ে ধরে ক্ষমা চাওয়ার কথা বলছি না, আমরা অতটাও অভদ্র নই। আপনি মুখে বলুন, মুখে ক্ষমা চান। বলুন ভুল করেছেন, তবেই ও ঘরে যাবে। থাক, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যেদিন উনি অন্তর থেকে বুঝবেন যে উনি ভুল করেছেন, সেদিন হয়তো উনি আর এই কাজটা করবেন না। পরাগ, ভালো কথা বলছি, ক্ষমা চেয়ে নাও তোমরা, না হলে কিন্তু ও বাড়ির ভেতর যাবে না। আর ও যদি সারা রাত এখানে থাকে তাহলে কিন্তু কালকে আমরা স্টেপ নেব। তার মানে তোমরা কি ভয় দেখাচ্ছ আমাকে? যদি মনে করো তাই, হ্যাঁ ভয় দেখাচ্ছি। যেটা করব সেটাই বলছি। শিমুল, তুমি ঘরে এসো। আরে মেজাজ দেখাচ্ছ কাকে? হ্যাঁ, অন্যায় তোমরা করেছো, আবার উঁচু গলায় কথা বলছে। ঘাট হয়েছে বাপু, ঘাট হয়েছে আমার, ঘাট হয়েছে, ঘাট হয়েছে, ঘাট হয়েছে গো। ঘরে এসে এবার, ঘরে এসে আমাকে উদ্ধার করো। অন্যায় করে ফেলেছি তো আমি, না মহা অন্যায় করে ফেলেছি। বলো তো, পায়ে ধরে ক্ষমা চাই। আপনি তো অবান্তর কথা বলছেন, আমি একবারও কিন্তু বলিনি আপনাকে পায়ে ধরে ক্ষমা চাইতে। তাহলে এখনো তো যাচ্ছ না ঘরে? এতবার করে যে যেতে বলছি তার কোনো দাম নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে এখানে? হে কি, সিঁড়িতে তেল পড়ে আছে কেন? তোমার লাকটা ভালো পড়না, এবারেও বেঁচে গেলে। এভাবে সিঁড়িতে তেল ফেলে রাখবে কে? সে কি জেঠুকেই ফেলতে চেয়েছিল, নাকি তার টার্গেট অন্য কেউ? পর্ণাও পঙ্গু হয়ে ঘরে শুয়ে থাক, তবেই ওর বাড়বাড়ন্ত কমবে। ওয়ান, টু, দেখেছো কাণ্ড? আমি তো ফাইলটাই তো ফেলে এসেছি। উফ, कोई बात नहीं, फाइल নিয়ে তো আবার আসবে। ওয়েট করে যাই, কষ্ট করলেই কেষ্ট মিলবে। বড় গগা, আরে কোথায় হয়ে গেলি? উনি লুচি ভাজতে কত তেল লাগে গো বদ্দি, দেখো তুমি। এই বড় গগা, ও ঠিক করে দিয়েছে। একটা দিন তো লুচি ভাজতে চুপ রে। কি হয়েছে এখানে? হে কি, সিঁড়িতে তেল পড়ে আছে কেন?
চক্রান্ত চক্রান্ত সব দেখতাম আমায় মেরে বেড়ার চক্রান্ত সব গেল রে। এই তিনি সত্যি করে বলতো, এইটা তোর কীর্তি না যায়? তোমার লাকটা ভালো পড় না, এবারেও বেঁচে গেলে। এই যে পড়না, এটা নিশ্চয়ই তোমার কাজ। তুমি ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে তেলটা ফেলেছো। ব্যাস হয়ে গেল, কোনো কারণ ছাড়াই পর্ণাকে দোষারোপ করা। আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে কেউ ইচ্ছে করে তেলটা ফেলেছে সিঁড়িতে। না হলে তো সিঁড়িতে তেল পড়ে থাকার কথা নয়। এভাবে সিঁড়িতে তেল ফেলে রাখবে কে? সে কি জেঠুকেই ফেলতে চেয়েছিল, নাকি তার টার্গেট অন্য কেউ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। করে রব রাতি পোহাইলো। হ্যাঁ মৃন্ময়, আমি কপিটা লিখে রেখে এসেছি, তুমি একটু চেক করে ওটা জমা করে দিও। হ্যাঁ এই তো জাস্ট বাড়িতে ঢুকছি। ঠিক আছে ঠিক আছে, কালকে, হ্যাঁ কাল দেখা হচ্ছে। ওকে টাটা। পাখি সব কি বুবাই বাবু, কি পড়া হচ্ছে শুনি? পদ্ম। পদ্ম? পাখি সব করে রব রাতি পোহাইলো। হ্যাঁ এবার পরের লাইনটা তো বলতে হবে। এইটাই মনে থাকছে না। ছাল ছাড়ানো ভোদর একটা, তখন থেকে শুনছি একটা লাইনই পড়ে যাচ্ছে, পাখি চপ করে রব রাতি পোহাইলো। রাতি আর পোহাচ্ছে না। হ্যাঁ বড় কোকাকে কত করে বললুম বেটাকে ওই মশলার দোকানে বসিয়ে দিতে, তা না ওই পড়াশোনার পেছনে পয়সা খরচা করে চলেছে। জেঠু আপনি এসব কি বলছেন বলুন তো? তুমি আমায় জ্ঞান দিও না তো, আমি না চাল টিপলে বুঝতে পারি, একে দিয়ে পড়াশোনা হবে না, আমি তোমায় বলে রাখছি। আর তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? যাও না, আমার জন্য চা করে নিয়ে এসো না, যাও। হ্যাঁ জেঠু দিচ্ছি, আমি কাপড়টা পাল্টেই চাটা করে দিচ্ছি। না না দাঁড়া 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 দাঁড়া, তোমার আগে আমায় কল করে যেতে হবে, পেটটা ফুটফুট করছে। কি ধোঁয়া কি ধোঁয়া, সিগারেটের গন্ধ। কল করে কে সিগারেট খেয়েছে? কে? কি ধোঁয়া? হ্যাঁ যাও দেখে এসো, যাও। তাই তো সত্যি দাসটাম হচ্ছে, বুঝতে পেরেছো? দাসটাম হচ্ছে। আমি জানতে চাই শেষবারের মতো ওই কল ঘরে কে গেছিল? কে? দিদি আচ্ছা মোটু সিগারেট খেয়েছে। সর্বনাশ। বাবা এই চয়ন বলছি, তুমি ট্রেনিং থেকে ফিরে কল ঘরে গেছিলে না? হ্যাঁ তারপরে তো রিপোর্ট আনতে গেলে, তাই তো? তো আরে 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 কি হলো নাকি? জেঠু কি জেঠু আপনার হাতে ব্যথা, কি করছেন আপনি? হাতে লেগে যাবে। লাগো লাগো, যত কোজা এদিকে এদিকে বল, এখানে বল। কি হয়েছে? তো ছাল ছাড়িয়ে আমি নুন মাখাবো, লায়ক হয়ে গেছো তাই না? হ্যাঁ চাকরিতে ঢুকতে না ঢুকতেই ওই কল ঘরে ঢুকে পুক পুক করে বিড়ি খাওয়া হচ্ছে। বিড়ি আমাকে কোনোদিন দেখলে বিড়ি খেতে কি জানতে বলছো তুমি? শোনো শোনো বলছি, ইস লেগে গেল। ছোটদা তো অনেকক্ষণ হয়েছে ট্রেনিং থেকে ফিরেছে, তারপরেই তো এক্সট্রা আনতে চলে গেল, কি করে খাবে? না ও যদি বিড়ি না খেয়ে থাকে তাহলে কে খেয়েছে বল? আমি খাই। আমি এক্ষুনি দেখলাম ফুলিদা বেরোলো কলঘর থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা পার করেগা।
আরে ফুলকি কি করছো? স্যারের কানে গেলে কিন্তু আবার এক চোট হবে। আরে বাবা, তা বলে কি বাবার নাম নেবো না নাকি? সামনের সোমবার আমরা তারকেশ্বর যাব, তোমরা যাবে? আমার তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা, কিন্তু ওই সঙ্গী পাই না বলেই তো যেতে পারি না। জ্যোতি, ছুটি পাবো কি করে? নয়তো আমিও তো যেতাম। আমারও যাওয়ার ইচ্ছা, কিন্তু স্যারকে কি করে বলবো? আরে বাবা, একটা কাজ করলে তো হয়, আমরা একদিন ছুটি নিই আর একটা ছুটির দিনে কাজ করে দেবো। তা বলে বাবার থানে যাবো না? চলো সবাই মিলে স্যারকে বলি। স্যার, বলছি আমরা সবাই আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। এক মিনিট কাকুমণি, কি ব্যাপার? তুমি যে বললে ওনাকে বলেছে 10 মিনিট রেস্ট নিয়ে বাড়ি চলে যাবে। আরে আমি তো তাই ভেবেছিলাম, দুর্বল শরীর আর কতক্ষণ থাকবে, তোমালও তাই ভেবেছিল। এই তোমাল, হ্যাঁ বল, কি চাই এখন? কিসের আর্জি? না না স্যার, আমার একার আর্জি নয়, সবার আর্জি। সবাই তো সেই জন্যই এসেছে। সবাই? হ্যাঁ। সবাই কারা? এই তো সবার তো আসার কথা। স্টোরের সবাই সোমবার তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢালতে চাই, তাই আমরা সোমবার ছুটি চাই। মানে আপনি বললে আমরা কোনো ছুটির দিন কাজ করে দেবো। এরপরেও তুমি বলবে এই মেয়েটাকে ছেড়ে দেওয়া উচিত। আমার তো উচিত ওকে স্টোরের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখা। ও দল পাকাচ্ছে এখানে। ও মা, বাবার থানে যাব আর দল পাকাবো না? আপনি কোনোদিন গেছেন? না, আমি কোনোদিনও যাইনি। আর এই বিষয়ে আমার দুটো কথা আছে। এক, তুমি এই শরীর নিয়ে কোথাও যাবে না। দুই, এটা একটা স্টোর ফুলকি, যেখানে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসে। এরকম দুম করে ইচ্ছে মতো স্টোর বন্ধ রাখা যায় না। বাবার থানে যেতে চাইছি, তুই আটকাতে পারবি বল? আর ওরা তো ফুর্তি করার জন্য ছুটি চাইছে না। কি রে, কি বলছো কাকুমণি? ফুলকি এই শরীর নিয়ে এই পাগলামিটা করবে? এই শোন না, বলছিলাম যে এই সিদ্ধান্তটা জেঠুমনিকে নিতে দে। তুই বরং সোমবার দিন স্টোরটা ছুটি দিয়ে দে, কেমন? এখন থেকে একটা নোটিশ দিয়ে দে যে সোমবার দিন স্টোর বন্ধ থাকবে, তাহলেই তো হয়ে গেল, হ্যাঁ না? তার মানে ছুটিটা পাওয়া গেল। ভোলে বাবা পার করেগা, বম বম তারক। এই শোনো, তোমরা সবাই কেন বাঘের সামনে আমাকে ফেলে এলে? তোমরা খুব বাজে। যাকগে, বাবার থানে যাওয়ার কথা, তাই আমি সবার জন্য অনুমতি নিয়ে এসেছি। সত্যি? সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি, কোথায় তোমরা? জেঠুমনি কই? কি হয়েছে ফুলকি? এত হয়েছে কিসে শুনি? ওমা, ভম্বল ও রানু বলে তোমরা? মা, ভম্বল দ্বারা নবাবগঞ্জে ডিজে দাদা খুঁজতে এসেছে। আরে বাবা, আমি তো ওদের সুপারস্টোরে পাঠালাম। চমৎকার করেছো বৌদি, খুব ভালো কাজ করেছো। ভোম্বলরা তারকেশ্বর যাচ্ছে এবং ওদের সাথে তোমাদের ফুলকি দাসও যাচ্ছেন। এবং শুধু তাই নয়, সুপার স্টোরের বাকি কর্মচারীরাও যাচ্ছে। হ্যাঁ, আমিও তো যাবো। আরে আমিও যাবো রে দাদা, সবাই যা এক্সাইটেড, গিয়ে দেখবো ঠিক কি কি হয়। সত্যি তোমরা যাবে পিয়াল দাদা? হ্যাঁ। এই আমিও যাব। এই ছোটদা ভাই, তুই যাবে তো? এই পিয়ালটার উপর আমার ভরসা নেই। আরে যাবো। ধানু দিদি, আমি তো আছি, ভয় পাচ্ছ কেন? মা, ও মামা, আমিও যাই না গো ওদের সঙ্গে, প্লিজ। যাবি? এই কি করে যাবি রে? পায়ে হেঁটে। ভোলে বাবার কাছে তো সবাই পায়ে হেঁটেই যায় মা। না না ফুলকি, অনেকভাবেই যাওয়া যায়, কিন্তু ওনারা পারবেন কেন? সত্যি, একটু যদি বুদ্ধি থাকতো ফুলকির মাথায়। এই পারো? তার মানে সবাই যাচ্ছে, আমরা শুধু পড়ে রয়েছি। এই আমরা কি তাহলে যাবো? সেটাই ভাবছি। এক মিনিট দাঁড়াও, আমার কিছু বলার আছে।
ফুলকির ছিটিয়ালপনা বাড়িতে এভাবে ছোঁয়াচে হয়ে গেলে তো মহাবিপদ। কেউ কোথাও যাবে না, ঠিক আছে? আর ফুলকি তো নয়, এই শরীর নিয়ে যাওয়া যায় নাকি? মা, ভোম্বলরা এসছে, ওদের মিষ্টি খাওয়াও। অমনি আপনি খালি গম্ভীর মুখে সবাইকে বকতেই পারেন, আমাদের কত কিছু করা বাকি। বাঘ কেনা, জল আনা, ভোলে বাবার মূর্তি কেনা, ডিজে দাদা আসবে, আমরা নাচতে নাচতে যাব। আর কাকুমণি স্যার কিনা না করে দিচ্ছে। দাঁড়া দাঁড়া, দেখছি, আমি কথা বলছি। এই রোহিত, কাকুমণি প্লিজ প্লিজ তুমি এটা পারমিশন দিও না। দাঁড়া দাঁড়া দাঁড়াও, এই বিষয়ে এই বাড়িতে একজন মানুষই পারমিশনটা দিতে পারে। দাদা দাদা ভোম্বল, বলছি দাদা একটু মিটিং এ গেছেন, উনি এলে আমি ওনার সঙ্গে কথা বলবো, কেমন? আর তোমরা যা আয়োজন করবে সেই সমস্ত করে কিন্তু এই বাড়ি থেকেই বেরিও, ঠিক আছে? মা, তার মানে তুমি অনুমতি দিচ্ছ? মা, তোমার হয়েছেটা কি? আমি বারণ করছি তো, ফুলকি কোথাও যাবে না, ব্যাস। এই কি বারণ করে কে রে? সবকিছুতে বারণ, হ্যাঁ? এটা করবে না, সেটা করবে, কেন? কমাল, তোর মাথা খারাপ হয়ে গেছে? কাকুমণি কি বলছো? তার মানে বাবা সবাইকে টেনেছে, জয় ভোলেনাথ। মা, তুমি অন্তত বোঝো। আরে আমি বারণ করছি, সবাই মিলে ফুলকির তালে তাল মিলিও না, এটা বড় সড়ো ঝামেলা হবে কিন্তু। এই শোন, ফুলকি বলেছে তোকে ভয় না পেতে। রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার হেভি টেম্পার। আস্তে চুপ করো, সবাই চুপ করো। এই আবার ফাজলামি হচ্ছে, হ্যাঁ? পেটা নিয়ে খেয়েছো আমার হাতে, অসহ্য। রাস্তায় রাস্তায় বাম্পার, ও ফুলকি বাবার হেভি টেম্পার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি পাকামো করে খাবার নিয়ে বসে আছো কেন এখানে? আমি বসে না থাকলে দিদি বসে থাকতো। দিদি সারাদিন কাজ করে, ঘুম পায় না দিদি। আমি কি বলেছি বৌদিকে আমার জন্য জেগে বসে থাকতে? এইটাই আপনার সমস্যা, জানেন তো? আপনি বলবেন তারপর কেউ বসে থাকবে? একা একা বসে খাবেন, সেটা কারোর ভালো লাগবে? খাবারটা খেয়ে নিন, আর রুটি লাগলে বলবেন, আমি গরম গরম করে দেব। আরো রুটি? দেখো, আমি তো ফুলকি দাস নই যে খেয়েই যাব। ও, এই জন্যই মানুষের ভালো করতে নেই। কোথায় আমি আপনার খাবারটাকে অষ্টমঙ্গলাতে আপনাকে উদ্ধার করলাম, আর আপনি আমার খাবারে খোটা দিচ্ছেন। এখন আপনার ভয় জলের মতন পাতলা পাতলা খাবার খেতে হয়। এদিকে এসো। কেন? কত প্রশ্ন করার কি আছে? আসতে বলছি যখন, এসো। বলুন। হ্যাঁ করো। কেন? খেয়ে নাও, বেশ ঝাল ঝাল হয়েছে, মুখের স্বাদটা বদলাবে। দিদি ভালো রেঁধেছে না স্যার? কষা কষা ঝাল ঝাল। আর পাবে না, এখন কটা দিন নিয়ম করে চলো, শরীরটা ভালো হয়ে যাক, তারপর যা ইচ্ছা তাই খেও। একটা কথা বলবো স্যার? আপনার মনটাও না খুব নরম, কারোর কষ্ট দেখতে পারেন না। মোটেই না, খুব ভুল বুঝেছ।
আর একবার বাঁদরামি করে দেখো না আমার সামনে, তখন দেখবে আমি কেমন শাসন করি তোমায়। তোমার ওই মায়া কান্না দেখলে কিন্তু আমি করবো না। করবেন না? না, একদমই না। শোনো ফুলকি দাস, এই যে বাড়ির সবাইকে খেপিয়ে তুলে নিয়ে যাচ্ছ না বাবা মাথায় জল ঢালতে, একটা কোনো ঝামেলা হোক তুমি কিন্তু পার পাবে না। আমি কিন্তু ছাড়বো না তোমায়, মনে রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, প্রণাম গুরুদেব। এসব কি গুরুদেব? আর কোথায় সবাই? কানাই, আমি বলেছিলাম না কংস শান্ত থাকবে না, সময়ের সঙ্গে সঙ্গে ওর সৃষ্ট অনর্থ বাড়তেই থাকবে। কিন্তু গুরুদেব, এখানে কি হয়েছিল? আর সবাই গেলই বা কোথায়? এই সংসারের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসী জরাসন্ধের জীবন দানকারী এবং তার একটি ইঙ্গিতে যে কোনো কারো জীবন নিতে পারে ওই চতুর হস্ত বিশিষ্ট দুর্দান্ত রাক্ষসী জরা। গুরুদেব, এমন ভয়ঙ্কর রাক্ষসী? জানি না মা বাবা বৃন্দাবনবাসী কেমন আছে। গুরুদেব, আপনার দিব্য শক্তি দিয়ে দেখাতে পারবেন ওখানে কি ঘটছে? বাঁচান নন্দরাজ, বাঁচান আমাদের, বাঁচান নন্দরাজ। নন্দরাজ, এসব কি হচ্ছে নন্দরাজ? যশোদা, এই অধর্মের ফল কংসকে ভুগতেই হবে। নন্দরাজ, কংস তার অধর্মের ফল পরে ভোগ করবে, কিন্তু তার আগে তো আমাদের প্রাণটাই চলে যাবে। গুরুদেব, আমার মায়ের জীবন সংকটে আছে, আমাকে যেতেই হবে। আমাকে অনুমতি দিন গুরুদেব। কানাই, দাঁড়াও। কানাই, এইবার জরাসন্ধ কংসের সঙ্গে যুক্ত, সেজন্য এইবার কোন সমস্যার সমাধান ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ না কংস সে সত্য জানতে পারবে। কেমন সত্য গুরুদেব? যে এতদিন তুমি ওর কাছে গিয়েছিলে, কিন্তু এবার ওই বালক স্বয়ং তোমার কাছে আসবে। কানাই, এত বছর ধরে কংস ওই আকাশবাণীর অর্থ বুঝতে চাইছে। সে ওই বালকের সত্য জানতে চায় যে বৃন্দাবন এবং গোকুলে পাঠানো তার রাক্ষসদের মেরে ফেলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।